মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্প নিয়ে এবার বড়সড় অভিযোগ। এক জায়গার বরাদ্দ রাস্তা তৈরি হলো অন্য জায়গায়। অভিযোগ, জনবহুল এলাকার বরাদ্দ রাস্তা তৈরি না করে জমির প্রমোটারদের সুবিধার জন্য অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় তৈরি করা হয়েছে কংক্রিটের রাস্তা। বাঁকুড়ার আধারথল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাস্তা হওয়ার কথা ছিল নতুন গ্রাম, সেই নতুন গ্রামের এলাকায়, কিন্তু সেই রাস্তা কোথায় হয়েছে? পাহাড়পুর। এই রাস্তার বদলে কন্ট্রাক্টর অপন পাহাড়পুর এর মেম্বার ওই নতুন রাস্তার দাম হবে বলে নতুন নিজের জায়গায় রাস্তা করাই লিয়েছে। অভিযোগ, এই রাস্তাটা বহুদিন ধরে খারাপ আছে। বর্ষাকালে এক হাঁটু করে কাদা হয়ে যায়, পেরোনোর খুব অসুবিধা। এইটা রাস্তাটা কিছুদিন আগে মাপ করে নিয়ে গিয়েছিল, সেনসেন্স হয়েছিল। সেই রাস্তাটা এখন পর্যন্ত হয়নি। আরো ঠিকাদার কন্ট্রাক্টর মাপ নিয়ে গেল, তারপর থেকে আর কোনো আসেই না। এলাকায় যারা নেতৃত্ব দিয়ে এই জিনিসগুলো কাজটা করিয়েছে, তাদের এখানে লোকাল জমি আছে, এখানে কোনো বসতি নেই। তাদের জমির ভ্যালুয়েশন বাড়ানোর জন্য হয়তো এই রাস্তার ঢালাইটি করিয়েছে। পাহাড়পুর মিদ্যাপাড়া কমিউনিটি হল টু নিউ ভিলেজ ফুটবল গ্রাউন্ড ভায়া দুরসাবাদ, এই রাস্তাটি স্যাংশন হয়েছে, কিন্তু ওই রাস্তাটির কিছু অংশ করার পরে কাজটি স্টপ হয়ে গেছে। বিষয়টির প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদারের হুমকির মুখে পড়তে হয় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির একাংশের মদতেই এই কাণ্ড। প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওই মাপ করার জন্য কন্ট্রাক্টর আমাকে ফোনে হুমকি দিচ্ছে যে তুমি মাপ করার কে, তুমি কেন মাপ করিছো, তোমার এলাকা পড়ে। তারপরে আমাকে ওই হুমকি দিচ্ছে যে আপনার আসুন পার্টি অফিসে, এই পঞ্চায়েত অফিসে আসুন, আপনার জামা প্যান্ট খুলে নেব, আপনাকে মারপিট করব এবং আপনাকে দরকার হলে মার্ডার করে দেবো। এইসব হুমকি দিচ্ছে সঞ্জয় ঘোষ। এই পঞ্চায়েত সমিতির মেম্বারের মদতে এইসব হচ্ছে। পঞ্চায়েত সমিতি তৃণমূল দলেরই। ওখানে যে ঘটনাটা হয়েছে যে কিছুটা অংশ কোনো ব্যক্তি মালিকানাধীন আছে, তো সেক্ষেত্রে যদি সেরকম হয়, আমার যতটা রাস্তা প্রয়োজন আছে সেই রাস্তাটির কাজ সম্পূর্ণ হবে এবং সেখানে আমার ইঞ্জিনিয়াররা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিশ্চয়ই বিষয়টা দেখবেন। কাটমানির পাল্টা অভিযোগ বিজেপির। তৃণমূলের যত কাজ তত কাটমানি। তৃণমূল নেতারা কাটমানি ছাড়া কিছু বোঝে না। ওখানে যারা প্রমোটার আছেন তাদের কাছে টাকা খেয়ে ওই রাস্তাটা করেছেন। বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন উপপ্রধান। আসল রহস্য কি তা তদন্ত সাপেক্ষ, কিন্তু ভুক্তভোগী যে গ্রামের মানুষ। এই পদশ্রী রাস্তা নিয়ে একের পর এক ভুড়ি ভুড়ি দুর্নীতি, তা সেই দুর্নীতির প্রমাণ কিন্তু এই এলাকাতে এসেও, পাহাড়পুর এলাকাতেও এসেও মিলছে। বাঁকুড়ার পাহাড়পুর থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।